আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আছি আল্লাহর ইচ্ছে খুব ভালো। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির আপনাদের সম্মুখে। তো ছাদে আসলাম, আগাছা বন্টন এগুলো দেখলাম একদম ভরে গেছে। তো চিন্তা করলাম যে আসলে এগুলা আগাছা বলতে কিছুই না। আমরা যত ছোট ছোট গাছ দেখি এগুলো সবই আল্লাহর তরফ থেকে আমাদের উপকারের জন্য। অনেক ছোট ছোট গাছ আছে, এগুলো আসলে ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়, যেগুলো আমরা জানি না। তো চিন্তা করলাম যে কিছু শাক আছে, এই গোড়া থেকে শাকগুলো তুলে নিয়ে তারপরে গোড়াগুলো উঠাই ফেলাবো। তো ঝুড়িতে সব শাকগুলো আমি তুলে নিছি। আসলে সংসারে অনেক কাজ বাজ থাকা সত্ত্বেও এই সব গাছের খেদমত করতে হয়। হাঁস মুরগি পালন, আমাদের মতো মেয়েদের আসলে কাজের কোনো অভাব থাকে না, কিন্তু এর পরিচয় থাকে না যে এতগুলো কাজ করেছি। সব গাছেই আগাছায় ভরে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। না হয় ছোট ছোট টব এই যে গাছগুলো লাগাইছি, এর যে আগাছা গাছ থাকলে দেখা যায় মানে এই গাছের রস খাই ফেলায়, এই গাছের হয় কম। তো আশা করি আমার ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই উপকারে আসবে। তো আমার ভিডিওটা যারা দেখবেন লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখব এবং সাপোর্টে থাকব। আশা করি
আপনারাও আমাকে পাশে রাখবেন ইনশাআল্লাহ। এখানে আমি শাপলা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে সামান্য কিছু তেল দিলাম। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ এগুলো দিয়ে আস্তে আস্তে ভাজে বাদামি কালারের বানাইতে হবে। আমি রসুন দিলাম না, কারণ হচ্ছে আমি সব শাক সবজিতে রসুন খাই না। আর লবণ দিয়ে দিছি একদম সামান্য। আস্তে আস্তে যখন শাপলা দেওয়ার পরে সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে আবার স্বাদ নিতে হবে যে লবণে কম হয়েছে নাকি বেশি হয়েছে। এরপরে আবার যদি কম হয় আবার একটু লবণ দিতে হবে। কারণ হচ্ছে শাপলা রান্নার সময় বোঝা যায় না যে এতে কতটুকু সেদ্ধ হওয়ার পর কতটুকু হবে, কখনো বেশি হয়ে যায় লবণ, তো কম হইলে পরে দেওয়া যায়, আর বেশি হইলে তো স্বাদ চলে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। এরপরে আস্তে আস্তে এগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রেখে দিতে হইবে। দেওয়ার পরে ঢাকনা উঠাইয়া আবার 10 মিনিট পরে ঢাকনা উঠাইয়া উল্টাই দিতে হবে। আসলে শাপলা রান্না করলে সেদ্ধ করার জন্য বেশি সময় লাগে না, 15 মিনিট 20 মিনিটের ভিতর হয়ে যায়। আর এখানে যেদিনের শাপলা সেদিন যদি খায় তাহলে আর এই পানি দেওয়া লাগে না। তো আমি একদিন আগে আনা হয়েছে বাসায়, তো বাসায় ছিল, ফ্যানের বাতাসে একটু শুকিয়ে গেছে, এই জন্য আরও আমি ছালটা ফালাবার পরে ধুইছিলাম, ধুয়ে তারপর কাটে নিয়েছি। কাটার পরে আর ধুই না, এই জন্য একটু পানির দরকার দেওয়া, এই জন্য একটু পানি দিলাম। আপনারা ইচ্ছে হলে তাজা যখন খাবেন তখন পানি দরকার।